ঈমানে মুজমালের মধ্যে আসছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই ঈমানে মুজমালের মধ্যে আমাদেরকে জানায় দেওয়া হয়েছে যে কয়টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। প্রথম নাম্বার হচ্ছে আমানতু বিল্লাহ। আমাদের বলতে হবে আমানতু বিল্লাহ, যে আমরা ঈমান আনছি একজনের প্রতি। তিনি কে? একটু জবান খুলে সবাই বলেন, তিনি কে? ওয়া মালাইকাতিহি, এবং ওই রবের ফেরেশতা যতগুলো রয়েছে ওই ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, এবং আল্লাহ তাআলা যত কিতাব প্রেরণ করেছেন সমস্ত কিতাবের উপর ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা যত রাসূল প্রেরণ করেছেন সমস্ত রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। আখিরাতের কথা আছে না নাই? আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বিষয় দিয়েছেন যে বিষয়ের প্রতি আমাদের ঈমান আনা আবশ্যকীয়, যে সমস্ত বিষয়ের উপর আমাদের ঈমান আনা ওয়াজিব, জরুরি। এই বিষয়বস্তুর মধ্যে থেকে একটা হচ্ছে আখিরাতের প্রতি ঈমান আনা। দুনিয়াতে যদি আমরা ভালো কাজ করি তাহলে আখিরাতে আল্লাহ তাআলা এর প্রতিদান স্বরূপ আমাদেরকে জান্নাত দিবেন, জান্নাতের নাজ ও নিয়ামত দিবেন, এটার উপর বিশ্বাস করা। সাথে সাথে আমাদের এই কথার উপরও বিশ্বাস করা যে যদি আমরা দুনিয়াতে খারাপ কাজ করি, আল্লাহর অবাধ্য হয়ে চলি, নাফরমানি করে চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এর সাজা স্বরূপ আমাদেরকে আযাব দিবেন। এটাও আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে, দিল থেকে বিশ্বাস করতে হবে। এই দুইটাকে যদি আমরা বিশ্বাস করি, যদি আমরা জান্নাতের কথা স্মরণ করে ইবাদত করতে যাই, তাহলে আমাদের ইবাদতে মন লাগবে যে ইবাদত করলে তো জান্নাত পাওয়া যায়, একটা লোভে আমরা সেই কাজটা করব। সাথে সাথে যদি আমরা দুনিয়াতে খারাপ কাজ করলে ভয়াবহ আযাব আছে, এটা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করে ইবাদতে লিপ্ত হই, তাহলে ইবাদতে মজা পাবো। যখন আমরা ভাববো যে যদি আমরা খারাপ কাজ করি, আল্লাহর নাফরমানি করি, ইবাদত না করি, তাহলে তো শাস্তি আছে, তখন অটোমেটিকলি খারাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারব। এজন্য এই আখিরাতের প্রতি আমাদের অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে। ঈমানে মুজমালের মধ্যে আসছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই ঈমানে মুজমালের মধ্যে আমাদেরকে জানায় দেওয়া হয়েছে যে কয়টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। প্রথম নাম্বার হচ্ছে আমানতু বিল্লাহ। আমাদের বলতে হবে আমানতু বিল্লাহ, যে আমরা ঈমান আনছি একজনের প্রতি। তিনি কে? একটু জবান খুলে সবাই বলেন, তিনি কে? আল্লাহ তাআলা কি শুধু আমাদের আল্লাহ? কি মনে করেছেন যে শুধু এই খরসতি এলাকার আল্লাহ, শুধু এই সিংড়া থানার আল্লাহ, শুধু বাংলাদেশের আল্লাহ? বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছে, যত উম্মত আসছে, যত কিছু দুনিয়ার মধ্যে আছে, গাছপালা, তরুলতা, তৃণলতা, বৃক্ষ, আপনি নদী নালা যা কিছু বলেন, সব কিছুর রব একজন, তিনি কে? আল্লাহ। তো ওই রবের প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, এবং ওই রবের ফেরেশতা যতগুলো রয়েছে ওই ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, এবং আল্লাহ তাআলা যত কিতাব প্রেরণ করেছেন সমস্ত কিতাবের উপর ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা যত রাসূল প্রেরণ করেছেন সমস্ত রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির,
এবং আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। আখিরাতের কথা আছে না নাই? আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভাগ্য যে ভালো খারাপ আছে এই ভাগ্যের উপরও বিশ্বাস করতে হবে। ওয়াল বা'সি বা'দাল মাউত, সাথে সাথে কিয়ামত নামে যে একটা দিবস আছে এই দিবসের উপর ঈমান আনতে হবে। এখন অনেকেই কিয়ামত দিবসকে অস্বীকার করে বসে। আমরা যদিও এটাকে মনে প্রাণে বিশ্বাস করি, দিলের দ্বারা বিশ্বাস করি, কিন্তু অনেক লোক আছে যারা এই কিয়ামত দিবসকে অস্বীকার করে। তারা বলে যে যে জিনিসকে স্বচক্ষে দেখা যায় না সেটাকে আমরা বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ বলেন।